যে এরকম একটা সিচুয়েশন কখনো লাইফে আসবে আমি কখনো ভাবতে পারি। আমাদের সবার অবস্থা খুব খারাপ, আমাদের সবার। বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি ইউটিউব ছেড়ে দিয়েছেন, আর কখনো ভিডিও বানাতে দেখা যাবে না তাকে। দেশের ক্রান্তি লগ্নে অন্যান্য সেলিব্রিটি তারকারা যখন এগিয়ে এসেছেন, তখন তৌহিদ আফ্রিদির চুপ করে থাকা কোনোভাবেই মেনে নিতে পারেনি সাধারণ জনগণ। যখন নিজের প্রতিষ্ঠান, বাবার প্রতিষ্ঠান সহ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন, তখন লাইভে এসে সবার কাছে ক্ষমা চেয়েছেন। আমি তো অপরাধী, সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। বোঝানোর চেষ্টা করেছেন কেন তিনি দেশের ক্রান্তি লগ্নে মানুষের পাশে থাকতে পারেননি। স্পষ্ট জানিয়েছেন তার উপর চাপ ছিল, উপর মহল থেকে এত পরিমাণ আমাকে প্রেসার দেওয়া হয়। তবে নেটিজেনদের মনে প্রশ্ন, কি এমন চাপ ছিল যার কারণে তাকে চুপ থাকতে হয়েছে? যা শুনলে হয়তো অবাক হবেন আপনিও। মন্ত্রী হতে চেয়েছিলেন ইউটিউবার তৌহিদ আফ্রিদি। তার মন্ত্রী হওয়ার জন্য সব রাস্তা পরিষ্কার ছিল। তৌহিদ আফ্রিদির জনপ্রিয়তা দেখে নাকি জেলাস ফিল করত জুনায়েদ আহমেদ পলকও। সবসময় হারুন কাকার কাজের মাঝখানে যখনই সে উপর মহলের প্রায় সবার সাথেই সখ্যতা ছিল তার। তাদেরকে ভালোবেসে চাচু, মামা, খালু ডাকতেন আফ্রিদি। এসব কথা তুলে ধরেছেন সালমান মুক্তাদির, যিনি আফ্রিদির খুব কাছের মানুষ। সালমান মুক্তাদিরকে এসব কথা সিলেটে থাকাকালীন সময়ে বলেছেন তৌহিদ আফ্রিদি। দেশের ক্রান্তি লগ্নে থাকতে না পারার ব্যর্থতা নিয়ে যখন লাইভে এসে অশ্রুসিক্ত নয়নে সবার কাছে ক্ষমা চেয়েছেন, স্বীকার করেছেন তার উপর চাপ থাকার কারণে তিনি মুখ খুলতে পারেননি। উপর মহল থেকে এত পরিমাণ আমাকে প্রেসার দেওয়া হয়। সালমান মুক্তাদিরের প্রশ্ন, তোকে আসলে কে চাপ দিছে যার কারণে তুই মিউজিক লাগায় কাঁদতেছিস? আসলে তুই ফারাজ মানুষকে ভরসা দেখিয়েছিস যে তোরা ওদের পাশে থাকবি। সবখানে দামি গাড়িতে পুলিশ প্রোটোকল নিয়ে ঘুরে মানুষকে দেখাস তোরা তাদের পাশে আছিস। এভাবেই সালমান মুক্তাদির রাগ ক্ষোভ নিংড়ে দিয়েছেন তৌহিদ আফ্রিদির সেই লাইভের কমেন্ট বক্সে। সালমান মুক্তাদির বুঝিয়েছেন আসলে ফেসবুক কিংবা ইউটিউবে লক্ষ লক্ষ ফলোয়ার্স থাকলে সেলিব্রিটি হওয়া যায় না। দেশ ও জনগণের বিপদে আপদে যে পাশে থাকে সেই আসল সেলিব্রিটি। তো ভিউয়ার্স, তৌহিদ আফ্রিদিকে নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না।